আসসালামু আলাইকুম এভরিওয়ান। আমার রান্নাঘরে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাই। তো মুখরোচক স্বাদে একটা খেজুর আর আমসত্ত্ব চাটনি আপনাদের কাছে শেয়ার করব। তো আমার এই চাটনির রেসিপিটা যদি আপনাদের ভালো লেগে থাকে তো লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন তো প্লিজ ছোট্ট করে একটা ফলো করে দিবেন। তো চলুন রেসিপিটা দেখিয়ে দিই আপনাদেরকে। তো এখানে আমি 100 গ্রাম খেজুর নিয়েছি। তো খেজুরের বীজটাকে বের করে খেজুরটাকে আমি ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এটাকে আমি কেটে নিয়েছি। তো এটাকে আমি সাইডে রেখে দিয়ে এদিকে আমি একটা আমসত্ত্ব নিয়েছি। তো এখানে আমসত্ত্বটা 150 গ্রাম আছে। তো এটাকে আমি প্যাকেটটা ছাড়িয়ে ভালো মতো আমি এটাকে পিস করে এখন কেটে নেব। তো একটা আমি নাইফের সাহায্যে ছোট ছোট করে কেটে নিচ্ছি। তো এইভাবে আমি আমসত্ত্বটাকে কেটে নিচ্ছি। তো এখন আমসত্ত্বটা আমি এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি। তো এদিকে গ্যাসে একটা আমি কড়াই চাপিয়ে কড়াইটা গরম করে এর মধ্যে আমি 1 চামচ মতো আমি সাদা তেল দিয়েছি। তো তেলটাকে আমি ভালো গরম করে নিয়ে এখানে একটা শুকনো লঙ্কা গোটা আমি এর মধ্যে দিয়ে দিয়েছি। আর দিয়ে দিয়েছি অল্প পরিমাণে আমি 5 ফোড়ন। তো এইটাকে আমি তেলে একটু ভেজে নেব। তো তেলে ভেজে নেওয়ার পর আমি খেজুরগুলোকে ওই 5 ফোড়ন আর শুকনো লঙ্কার মধ্যে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এভাবে খেজুরটাকে আমি ভেজে নিয়েছি। তো এভাবে খেজুরটাকে ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এখন আমসত্ত্বটাকেও দিয়ে দিচ্ছি। তো আমসত্ত্বটাকেও আমি এখন খেজুরের সঙ্গে কিছুক্ষণ আমি ভেজে নেব। তো এখানে আমি আমসত্ত্বটাকেও খেজুরের সঙ্গে ভেজে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে পরিমাণ মতো আমি চিনি দিয়ে দিয়েছি। তো চিনিটাকে আমি একটু নেড়ে চেড়ে এর মধ্যে এখন আমি পরিমাণ মতো জল দিয়ে দেবো। তো জলটাকে আমি ভালো করে আমসত্ত্ব চিনির সঙ্গে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। তো এখন আমি এটাকে ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো আমি ভালো মতো ফুটিয়ে নেব এটাকে। তো ভালো মতো ফুটিয়ে নিয়েছি। তো একবার আমি নেড়ে নিচ্ছি। তো এইভাবে গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে এখন এটাকে আমি ভালো মতো আমি সেদ্ধ করে নেব। তো এর মধ্যে এখন দিয়ে দিয়েছি স্বাদ মতো লবণ আর অল্প পরিমাণে হলুদ গুঁড়ো আর অল্প পরিমাণে লঙ্কা গুঁড়ো। তো এটাকে আমি ভালো মতো আমি মিশিয়ে নিচ্ছি। তো এভাবে আমি ভালো মতো মিশিয়ে নিয়ে এটাকে এখন আমি কিছুক্ষণ হতে দেব। তো মিশিয়ে নেওয়ার পর 2 থেকে 3 মিনিট মতো এভাবে আমি ভালো মতো ফুটিয়ে নিয়েছি। তো এখন আমি এর মধ্যে কিছু কাজু আর কিছুটা কিশমিশ এর মধ্যে আমি দিয়ে দিয়েছি। তো এগুলোকে আমি আবার ভালো মতো নেড়ে নিচ্ছি একবার। এটাকে আমি এখন ঢাকা দিয়ে 2 থেকে 3 মিনিট মতো রেখে দেবো গ্যাসের ফ্লেমটাকে লো টু মিডিয়ামে রেখে। তো ঢাকনা খুলে এখানে দেখিয়ে দিচ্ছি যে জলটা শুকিয়ে গিয়েছে এবং চাটনিটা এরকম আমি ঘন করে নিয়েছি। তো এখানে আমার চাটনিটা কমপ্লিট হয়ে গিয়েছে। তো আপনারা চাইলে এখানে লেবুর রসও অ্যাড করতে পারেন। তো এখানে আমি লেবুর রসটা ব্যবহার করে নিই। তখন আমি একটা প্লেটে উঠিয়ে দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। তো অবশ্যই এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন।